আজ থেকে জলপাইগুড়িতে শুরু এসআইআর এর হিয়ারিং। ব্লক ডেভেলপমেন্ট অফিসে জোর কদমে চলছে কাজ। সকাল থেকে ভিড় বিডিও অফিসগুলিতে। নিজেদের নথিপত্র নিয়ে লাইনে অপেক্ষায় বহু মানুষ। রাজগঞ্জ বিডিও অফিসে হিয়ারিং ঘিরে বাড়তি তৎপরতা। ভিড় সামাল দিতে বিডিও অফিসে 7টি কাউন্টার খোলা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। জলপাইগুড়িতে শুরু হিয়ারিং। আজ থেকেই জলপাইগুড়িতে হিয়ারিং পর্ব শুরু হয়েছে এসআইআর এর। ব্লক ডেভেলপমেন্ট অফিসে জোর কদমে চলছে কাজ। সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিডিও অফিসগুলিতে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে লাইনে রয়েছেন বহু মানুষ। রাজগঞ্জ বিডিও অফিসে হিয়ারিং ঘিরে বাড়তি তৎপরতা রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ারও। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি পরিতোষ রয়। পরিতোষ, কি ইতিমধ্যে শনিবার থেকে হিয়ারিং পর্ব শুরু হয়েছে এবং আজ জলপাইগুড়িতে সেই পর্ব চলছে, ঠিক কি ছবি ধরা পড়ছে? হিয়ারিং এর জন্য কিন্তু জলপাইগুড়ি যে রাজগঞ্জ বিডিও অফিস রয়েছে, বিডিও অফিস চত্বরে কিন্তু সকাল থেকেই কিন্তু এইভাবে লাইন দিয়ে সকলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের নথিপত্র নিয়ে। এইখানে কিন্তু এই যে কাউন্টার দেখতে পাচ্ছ, এইভাবে মোট 7টি কাউন্টার তৈরি করা হয়েছে। 7টি কাউন্টারে কিন্তু প্রথমে তাদের ডকুমেন্টস চেক করা হচ্ছে, এরপরে সিরিয়াল নাম্বার অনুযায়ী ভেতরের কাউন্টারগুলোতে সেখানে যাচ্ছে। এর পরবর্তীতে কিন্তু সেখান থেকেই তাদের সেখানে ডকুমেন্টস দেখা হচ্ছে। ডকুমেন্টস দেখার পরে সেক্ষেত্রে যদি আবার কোনো নথি যদি ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের আবার একটি ডেট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 19 তারিখের ডেট দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু হিয়ারিংয়ের কাজ চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ দীর্ঘক্ষণ থেকে লাইনে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখানে আরও যেটা দেখা গেছে যে অনেক বয়স্ক মানুষ, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজনকে দেখা গেছে তাদের হয়রানির শিকার হতে হয়েছে। কারণ হচ্ছে যারা আগে ডিফেন্সে কর্তব্যরত ছিল, তাদেরও কিন্তু এখানে দেখা গিয়েছে তারা কিন্তু যারা ডিফেন্সে কর্তব্যরত থাকার কারণে সে এক এক সময় এক এক জায়গায় ভোটের কাজে তাদের বাইরে থাকতে হয়েছে। সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু এইভাবে এখন হিয়ারিংয়ে ডাক পড়েছে, কারণ তাদের 2002 সালে নাম ছিল না। এই কারণে কিন্তু তাদেরকে হিয়ারিংয়ে আসতে হয়েছে। আমি একটু এখানে যারা হিয়ারিংয়ের জন্য এসে তাদের সঙ্গে একটু কথা বলবো। কাকিমা, কিসের জন্য এসে হিয়ারিংটা? হ্যাঁ। আপনাদের কি 2002 নাম ছিল না? না। নাম ছিল না কেন? তখন কি আপনারা এখানে ছিলেন না নাকি? না। কোথায় ছিলেন? বাংলাদেশে। বাংলাদেশে? বাংলাদেশে কত সালে এসেছেন? 2001 সালে মনে হয়। 2001 সালে এসেছেন। সেই কারণে আপনাদের হিয়ারিং এ ডাক করেছে? হ্যাঁ। আপনার পরিবার কতজনের ডাক করেছে? আমি একাই। আপনি একাই? ঠাকুমা, আপনাদের ডাক করলো কেন? কি হিয়ারিং এ ডাক করলো কেন? কি জানি? হ্যাঁ, কি আপনারা জানি কি আমি? এখানে আগে থেকে ছিলেন না? না, এখানে ছিলাম তো, ফালাবাড়ি তো আমার বাড়ি তো। ভাড়াবাড়িতে ছিলেন? হ্যাঁ, আগে ছিলেন। আগে ছিল? হ্যাঁ, আমার না, আমার শাশুড়ির জন্য। আপনার মা শাশুড়ি হ্যাঁ, এদের জন্য? হ্যাঁ। তো তারা কি 2002 সালে তাদের নাম নেই? ওইটা তো না হলে তো এরকম হইলো তো। ওইটা 2002 থাকলে সালে নাম নেই? নাই, ওইটা থাকলে তো ওই থেকে আগের আছে। ওর থেকে আগের আছে? আগের। তো 2002 এ নাম নেই? ওইটা না, ওইটা পাই যায় না। ওটা পাননি? না। দেখো, এখানে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু অনেকেই কেউ রয়েছে 2000 সালে বা 2001 সালে কেউ বাংলাদেশে এসেছে, বা কেউ আগে 2002 সালের আগের ভোটার লিস্টেও নাম রয়েছে, কিন্তু 2002 সালে তাদের নাম নেই। সেই কারণে কিন্তু তাদের অনেকের হিয়ারিংয়ে ডাক পড়েছে। অনেকের আবার দেখা গেল যে তাদের নাম ভুলের কারণেও কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়েছে। একের পর এক এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু এইভাবে একেবারে লাইন পরিতোষী দিয়ে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই শুনানি কেন্দ্রে কিন্তু ভিড় রয়েছে সাধারণ মানুষের। তারা তাদের প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছেন সেখানে এবং পুলিশি তৎপরতাও রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ রায়ের সঙ্গে।